সাবধান। হ্যাঁ, সন্ধ্যা তো প্রায় নেমেই এলো, কিন্তু আমি বোতলটা রাখলাম কোথায়? আহারে, যাই তাড়াতাড়ি, দেরি না করে এটাকে খুঁজে দেখি। মনে হচ্ছে তো বাইরেই ফেলে এসেছি এটাকে। ভালো করে খুঁজে দেখি তো। হ্যাঁ, আরে ওই তো সেই বোতলটা। যাক, পেয়ে গেছি। এখন শুধু এই ম্যাপটাকে এটার ভেতর ঢোকানো বাকি। হ্যাঁ, যাক, আমি তো একদম ক্লান্ত হয়ে গেছি খুঁজতে খুঁজতে। হ্যাঁ, আরে এই বেটা কি করছে? আরে আরে দাঁড়া, এই বেটা তুই দাঁড়া। No, 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 no. ইস রে, যেখানে সেখানে ময়লা বোতল আবর্জনা সব ফেলে দেয়। যা, সবগুলো এক একটা কামচোর। আর আমি এদিকে শুধু জাহাজ পরিষ্কার করতে করতে শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, হায় হায় রে, এটা তুই কি করলি রে বেটা? এবার আমি এই বিপদ থেকে কি করে বাঁচবো? এবার এই বোতল আমি কই থেকে পাই? ওরে বাবারে, তাড়াতাড়ি গিয়ে ম্যাপের মধ্যে দেখি আর কোনো বাঁচার উপায় আছে কিনা। দেখি তো। হ্যাঁ, আরে কি বলছে ম্যাপের মধ্যে? সাবধান। সন্ধ্যা নেমে আসার আগে, সন্ধ্যা নেমে আসার আগে, যা বিয়ায় ওই বোতলটা। হ্যাঁ, কিন্তু আমি তো বোতলটা হারিয়ে ফেলেছি। যা খুঁজে বের কর ওই বোতলটা, নাইলে তোর জীবনে বিপদ ঘনিয়ে আসবে আর তুই বেঁচে থাকবে একেবারে জাহান্নামে পৌঁছে যাবি। সন্ধ্যা নেমে আসার আগে, সন্ধ্যা নেমে আসার আগে, সাবধান। হ্যাঁ, এবার আমি কি করব? আর তো কোনো রাস্তাই নেই। পটে! দেখো মালিক, এই পাজি বিড়ালটা ঘরের কি অবস্থা করে রেখেছে। একেবারে নোংরা আবর্জনায় ভরে রেখেছে। মালিক, এই বেটাকে এখনই শাস্তি দিতে হবে। এর একটা উচিত শিক্ষা দিতে হবে এখনই। ওরে বাবারে, মালিক তো চলে এসেছে। পটে! রে বেটা, তুই আমার রুমে লুকিয়ে লুকিয়ে কি করছিস? না মানে মালিক, আমি তো করতে কি আমি তো তুই কি করছিস সেটা বল আমাকে। আমি তো কিছুই করছি না মালিক। কিছু লুকিয়ে রেখেছিস বুঝি? নিশ্চয়ই তুই কোনো বদমতলবে এসেছিস এখানে, তাই না? মালিক, আমি বলছি তাড়াতাড়ি চারপাশ খুঁজে দেখুন। কিছু একটা সে লুকিয়েছে। আমার সন্দেহ হচ্ছে এই বিড়ালটার উপর। পটে! ঠিক বলেছিস, আমারও সন্দেহ হচ্ছে। হ্যাঁ, এই তো, এটা কি দেখি তো। আরে মালিক, এটা কি? এটা কি এখানে টেবিলের মধ্যে রাখা? এই বিড়ালটা তো এটা নিয়েই ঘাটাঘাটি করছিল। কি আঁকা, কি লেখা আছে এই কাগজের টুকরার মধ্যে? দেখুন তো একটু ভালো করে। আরে না না, এটা তো কিছুই না। এখানে কিছুই দেখার মতো নেই। এটা তো শুধু আঁকিবুকি আঁকা আছে, কিছু না এটা। পটে! আমাকে শিখাতে এসেছিস বাজি বিড়াল? আমার সাথে সিয়ানামি? বেটা, সর এখান থেকে। হ্যাঁ, আরে মালিক, এটা তো একটা গুপ্তধনের মানচিত্র। এটার মধ্যে লেখা আছে কোথায় গেলে আমরা গুপ্তধন খুঁজে পাবো। হ্যাঁ, ঠিক বলছি মালিক, একদম সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। হ্যাঁ মালিক, আমি যদি ভুল না হয়ে থাকি তবে এই গুপ্তধনের কথা আমি যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম। এটা সেই বিলাতি রাজাদের হারিয়ে যাওয়া সম্পত্তি, হারিয়ে যাওয়া গুপ্তধন। আর এই খাজানা কিন্তু মিথ্যা নয়, এটা একেবারে খাঁটি। সেখানে গেলে মণি, মুক্তা, স্বর্ণ কারি কারি পাওয়া যাবে। একবার এই গুপ্তধনের সন্ধান পেয়ে গেলে আপনি কোটিপতি হয়ে যাবেন, বিশাল ধন সম্পত্তির মালিক। হ্যাঁ মালিক, আমি সত্য বলছি। তবে রে, এবার থেকে এই ম্যাপ আমার কাছেই থাকবে। হ্যাঁ, আর এই গুপ্তধন এখন যত তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। চল বিল্লিকা বাচ্চা। ওরে বাবারে, কই আমাকে ধরে নিয়ে যাচ্ছে? তবে কি আমার বিপদ শুরু হয়ে গেল? মালিক, এই গুপ্তধনের খোঁজ গত 50 বছর ধরে চলছে। এই দেখুন, আলমারিতে তার সব নথি করা আছে। দেখেছেন? দেখেছেন? কত কত লোক এই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে আর গুপ্তধন উদ্ধার করতে পারেনি। দেখুন, এই যে সেই 3 সমুদ্রদস্যু ভাইয়েরা যারা গুপ্তধনের সন্ধান করতে গিয়ে নিজেরাই যুদ্ধে লেগে পড়ে আর এক
বটে। হ্যাঁ, কোনো ব্যাপার না। কি বলিস বিল্লি? আরে মালিক, এই বিল্লিটাকে একদম ভরসা করবেন না। এই বেটা কিন্তু হ্যাপি শিয়ানা। বটে। আরে মালিক তো রাগ করে ফেললো। আহারে মালিক, আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম। যদিও আমি ভুলে গেছি মানুষের কখনো ভালো করতে নেই, কারণ ভালো করলে তো সে তার দামই দিবে না, যেমনটা আপনি আপনার ছেলের এখন দামই দিচ্ছেন না। যাক, এই বিল্লি, তোর তো কপাল খুলে গেছে রে। যা, মালিকের মনে হয় তোর উপর বেশ দয়া হয়ে গেছে। ভালো কথা। যা, এই যাত্রায় তুই বেঁচেই গেলি। মালিক, আমার মনে হয় আমরা এই রাস্তার বিড়ালটার উপর খালি খালি সময় নষ্ট করছি। এই বেটা এমনিও কোনো কাজের না, আমরা বরং গুপ্তধনের দিকে মনোযোগ দেই। কি বলেন মালিক? বটে। যা বেটা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওরে বাবা রে, আমার পুকি তো গেল রে। ইস 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 ইস। বাবা রে, আমি এটা কোথায় ঢুকে গেলাম? বাবা রে, পুরো ড্রয়ারে ঢুকিয়ে ফেললো। হ্যাঁ, আমাকে তো দেখতে পুরো জলদস্যুর মতোই লাগছে। বটে। এবার আমারে খেয়ে খাবে। মালিক, আমাদের দেরি না করে তাড়াতাড়ি গুপ্তধনের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। ঠিক বলেছিস চিড়িয়া। বটে। ব্যাপারটা কি হলো? আমার এত কষ্ট করে খুঁজে পাওয়া মানচিত্রটা এই বেটা নিয়ে চলে গেল। ওরে বাবা রে, আমি এবার কি করি? আহারে, ধুৎ, তখন থেকে খালি উড়েই যাচ্ছি উড়েই যাচ্ছি। এই বেটা টম আমাকে ফেললো তো ফেললো, এমন ভাবে ফেললো, এখনো গিয়ে কোথাও পৌঁছাতে পারছি না। খালি উড়েই যাচ্ছি উড়েই যাচ্ছি। ধ্যাৎ, ভালো লাগে না। আরে, এটা কি হলো? হ্যাঁ, আমি তো কোথাও একটা পৌঁছে গেছি। এটা মনে হয় আরেকটা জাহাজ। ওরে বাবা রে, পড়লাম তো পড়লাম এত উপর থেকে। বাবা রে, পুকুরটা মনে হয় ফেটেই গেল। আরে, এটা কি? এত ছুচালো, এত চোখা। ওরে বাবা রে, এটা আবার কি জিনিস? খামোশ! এই বেটা নেংটি ইঁদুর, বল তুই কই থেকে এসেছিস? আরে, এটা তো নেহাতি একটা পিচ্চি ইঁদুর। তো বেটা নেংটি ইঁদুর, তোকে কে পাঠালো এই জাহাজে? সত্যি করে বলতো, তুই কোনো খবরই না তো? যা, অবশ্য আমাদের এই জাহাজে অনাগত অতিথিদের জন্য বিশেষ আয়োজন করা হয়। তুই কি জানিস তোদের জন্য স্পেশাল আয়োজনটা কি? আরে বাবা, এরা তো মনে হয় আমাকে স্পেশাল ভাবে খাওয়ার জন্য নিমন্ত্রণ করছে। হ্যাঁ, যাক, খুব ভালো হয়েছে। খাওয়ার জন্য আমি গলায় রুমালটা ঝুলিয়ে নিলাম। এই তো, বেশ খিদা পেয়েছে। এই তো, আমি রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। খামোশ! আরে বাবারে, আরে এই দুটো তো দারুণ রসিক। ভালোই, আমার মালিকের কিন্তু এমন রসিক পালতু জন্তু খুবই পছন্দ। তা অনাগতদের জন্য কি সারপ্রাইজ আছে তুই দেখবি না? এই যে দেখ, এটাই হলো অনাগতদের জন্য আমাদের জাহাজের নিয়ম। যারা এভাবে হুট করে আমাদের জাহাজে চলে আসে, আমরা তাদেরকে এই টমিকে খেতে দেই। হ্যাঁ, এটা আবার কি ধরনের অতিথি আপ্যায়ন? ওরে বাবা রে, বাঁচাও! এই কুকুরটা তো এখনই আমাকে খেয়ে ফেলবে। ওরে বাবা রে, কি বিশাল মুখ! বাঁচাও! পালাই এখান থেকে, তাড়াতাড়ি পালাই! ওরে বাবা রে! বাবা রে, তাড়াতাড়ি এই বালতিটার নিচে গিয়ে লুকিয়ে পড়ি। ওরে বাবা রে, দেখি তো এই কুকুরটা আবার এসে গেল কিনা। মনে হয় নেই। যাক, বেরিয়ে পড়ি এখান থেকে। মামা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা,
তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ওরে টম, দেখে নাচো। সরি ডার্লিং, এবার ঠিক করে নাচবো। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা। হায় আরে বাহ, এবার তো দারুণ হয়েছে। দুষ্টু টম, তুমি চাইলে আমাকে এভাবে চুম্মা দিতে পারো। আরে ব্যাপারটা কি, টম এখনো চুমু দিচ্ছে না। আরে টম গেল কোথায়? ব্যাপারটা কি? সুন্দরী সাদা গালটা এভাবে কালো হয়ে গেল কেন? আরে ছাড় বেটা, আমার পুকিতে চুমা দিচ্ছিস কেন? এটা আমি কি করলাম? এই ছুচোটার পুকিতে চুমা দিয়ে দিলাম। ও ডিয়ার জেসমিন, আসো না, এই চাঁদনি রাতে তোমাকে একটা চুমু দেই প্লিজ। ঠিক আছে, দাও, তবে শুধু একটাই। ওকে ওকে। এই বেটা ব্যাঙ্গেলো কই থেকে? ও সুন্দরী, চলো এবার আমরা দুজন মিলে প্রেম করি। ও সো সুইট, আমার প্রিন্স চার্মিং। সুযোগের সদ্ব্যবহার না করলে এমনটাই হয়। যা, এবার তুই বাড়ি যা। তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো, আমি তোর হিরো, আমি তোর হিরো, বাকি সব জিরো 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 জিরো। ওরে বাবা রে! ডার্লিং, আমি এসে গেছি। টম, Hey you, listen to me. You are my love. জানো তুমি, তুমি 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 করে জেগে থাকি রাত ভরে, লাল নীল স্বপ্নের ভিড়। ও মধু, ও মধু, I love you, I love you. বেটা টম, আমার সাথে চালাকি, এবার তুই পালাবি। মামা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।